বরগুনায় প্রেমের ফাঁদে ফেলে অর্ধশতাধিক নারীকে হয়রানির অভিযোগ উঠেছে এক স্টুডিও পরিচালক বিপ্লব খান ও তার সহযোগীর বিরুদ্ধে। এই ঘটনায় মামলা করেছে পুলিশ। অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ভুক্তভোগীদের আপত্তিকর ছবি। বরগুনা থেকে মিরাজ আহমেদের প্রতিবেদন। স্কুলে যাবার পথেই স্টুডিওটি, ছবি তুলতে গিয়ে পরিচয়, এক পর্যায়ে প্রেম। এভাবেই পাথরঘাটার মা ফটো স্টুডিওর পরিচালক বিপ্লবের ফাঁদে পা দেয় মেয়েটি। শারীরিক সম্পর্ক স্থাপনের ভিডিও রেকর্ড করে মেয়েটিকে ব্ল্যাকমেইলিং শুরু করে বিপ্লব। বিভিন্ন সময় হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। আমার বাবা মা জিনিসটা জানতে পারে, জানার পরে আমার বিয়েও দেয়, কিন্তু তারপরেও আমাকে ব্ল্যাকমেইল করা বন্ধ করে না। পরে অবশ্য বলে যে আমার হাজবেন্ডকে ভিডিওগুলো দিয়ে দিবে এবং আমার কাছ থেকে প্রতিনিয়ত সে টাকা দাবি করত। শুধু এই স্কুল ছাত্রী নয়, এমন অভিযোগ করেছেন স্থানীয় আরো অনেকেই। তাদের তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। হাতে আসে বিপ্লবের ধারণকৃত আপত্তিকর ছবি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নারী সমাজ। বিপ্লব দীর্ঘদিন যাবত একটি স্টুডিওর মাধ্যমে নারীদেরকে এখানে এসে জিম্মি করে তাদেরকে রেপ করা, ধর্ষণ করা এবং সেটি ভিডিও করে রাখছে। যে ভিডিওগুলো আছে সেগুলো উদ্ধার করা এবং ধ্বংস করা অতি দ্রুত, না হলে আমরা খুব খারাপ একটা চিত্র পাথরঘাটার দেখতে পাবো। বিষয়টি জানানো হলে বৃহস্পতিবার অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। দোকানের তল্লাশি চালিয়ে পাওয়া যায় আরো আলামত। আটক করা হয় একজনকে, তবে পালিয়ে গেছে অভিযুক্ত বিপ্লব। এই ঘটনায় মামলা করেছে পুলিশ। পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। তার যে মানবিক ডিজিটাল স্টুডিওটা, ওই স্টুডিও অভিযান পরিচালনা করি এবং সেখানে অনেক পণ্য ছবি পাওয়া যায় এবং যার প্রত্যেকটার সে নিজেই তৈরি করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। বিপ্লবকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। মিরাজ আহমেদ জাবের, যমুনা নিউজ, বরগুনা।